আজকে আমি চলে আসলাম কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব শহরটাকে পাখির চোখে দেখানোর জন্য। সেখানে থাকবে দুর্জয় মোড়, বাস স্ট্যান্ড, তারপর লঞ্চ ঘাট, নৌকা ঘাট, বীজ, সবকিছু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং আমার সাথে কিন্তু আছে আমার প্রিয় ভাগিনা জাভেদ হাসান। ভাগিনা, আজকের ভিডিওটা কেমন হইব? আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে। পুরা ভৈরব বাজারটা পাখির চোখে সবাইকে দেখাবো। এটাই হলো ভৈরব শহর, কিশোরগঞ্জ জেলার প্রাণ কেন্দ্র। ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। এখানকার নদীপথ যেন জীবনধারার প্রতিচ্ছবি। ভৈরব লঞ্চঘাট আর নৌকাঘাট এখনো বহন করে মানুষের প্রতিদিনের যাতায়াত আর বাণিজ্যের গল্প। আর এটা হলো ভৈরবের ব্যস্ততম একটি মোড়, পৌরসভা মোড়। মোড়ের পাশেই কিন্তু রয়েছে একটি হাই স্কুল। আমি বর্তমানে আছি ভৈরব কেবি পাইলট মডেল হাই স্কুলে এবং এখানের দৃশ্যটা কিন্তু আসলে চমৎকার। অন্যদিকে সড়ক পথের কোলাহল আর রেলপথের শব্দ ভৈরবকে দিয়েছে অনন্য গতি। রেলওয়ে স্টেশন থেকে দুর্জয় মোড়, প্রতিটি রাস্তায় সাক্ষী অসংখ্য মানুষের স্বপ্নের যাত্রার। আর এটা হলো ভৈরব বাজারের জামে মসজিদ রুট। এখানে প্রতি বুধবারে মহিলাদের জন্য জমে বিশাল বড় একটি বাজার। আর এই মুহূর্তে কিন্তু আপনারা সেই বাজারের দৃশ্যটি দেখতে পাচ্ছেন এবং ভৈরব বাজারের জামে মসজিদই দেখতে পাচ্ছেন। ভৈরব শুধু যাতায়াতের শহর নয়, এ শহর ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি আর মানুষের মিলনস্থল। দিনরাত ব্যস্ততা আর নদীর শান্ত স্রোত মিলে গড়ে তুলেছে ভৈরবকে এক জীবন্ত নগর চিত্রে। এক সময়ের জনপ্রিয় একটা পার্ক আজকে পরিত্যক্ত। তবে পরিত্যক্ত হইলেও আমার কাছে খুব ভালো লাগতেছে। এই যেমন গাছগুলা বড় হয়েছে, তারপরে লতা পাতাগুলা বড় হয়েছে, মানে ভৌতিক ভৌতিক একটা ফিল আসতেছে। ভৈরব শহর ঘুরতে ঘুরতে আমি এখন চলে আসলাম ভৈরবের বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। এটা স্থাপিত হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। পাখির চোখে ভৈরবের বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি কিন্তু ভৈরব আশুগঞ্জের 3টা ব্রিজও দেখা যাচ্ছে। এই মনোরম দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার নিলয় এন্টারটেনমেন্টের ভিডিও কিন্তু আপনারা অনেকেই দেখেন, কিন্তু আমার পেজে ফলো দিতে ভুলে যান। তাই মনে থাকতে থাকতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখুন আমার পরবর্তী ভিডিওগুলো পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।